তারাদের বক বক তারাদের বক বক তারাদের বক বক তারাদের বক বক তারাদের বক বক। বন্ধুরা, আজ আমরা শুনব এক মজার গল্প, টুনটুনি আর দুষ্টু বিড়ালের কথা। সবুজ শ্যামল একটি বাড়ির পিছনের উঠোনে একটি বেগুন গাছ ছিল, আর সেখানে একটি টুনটুনি পাখি তার ছোট্ট ঠোঁট দিয়ে দুটি পাতা সেলাই করে বাসা তৈরি করছে। আমাদের সেই ছোট্ট টুনটুনি পাখি, সে ভারী কাজের লোক, নিজের বাসা বানাতেও জানে কত কায়দা করে। বেগুন গাছের দুটো পাতা সেলাই করে বানিয়েছে আরামের একখানা কুটির। সবুজ পাতায় সুখের বাসা, টুনটুনির মনে আনন্দের আশা। সেই বাসায় আছে তার তিনটি ছোট্ট ছানা। আহা, কি মিষ্টি দেখতে, একদম তুলোর মতো নরম। এখনো তাদের চোখ ফোটেনি, ডানা মেলেনি, শুধু একটাই কাজ, হাঁ করে আর চি চি করে মায়ের জন্য অপেক্ষা করে। ছোট্ট সোনা মিষ্টি মুখ, মায়ের বুকেই তাদের সুখ। নতুন জীবনের এই তো শুরু, তাই না? কিন্তু ওই দেখো, আসছে একজন দুষ্টু লোক। না না, মানুষ নয়, এ হলো আমাদের এলাকার বিখ্যাত দুষ্টু বিড়াল। তার মাথায় সবসময় একটাই চিন্তা, কোথায় পাওয়া যায় টাটকা শিকার। আর আজ তার নজর পড়েছে ওই ছোট্ট টুনটুনি আর তার ছানাদের উপর। সে মনে মনে ভাবছে, টুনটুনির ছানাগুলো নিশ্চয়ই খুব নরম আর সুস্বাদু হবে। বিড়ালটি বেগুন গাছের নিচে এসে দাঁড়ায় এবং উপরের দিকে তাকিয়ে ডাকে, কি করছিস লা টুনটুনি? টুনটুনি নম্র স্বরে বলল, প্রণাম হই মা ঠাকুরন। এর জোরে টুনটুনি রানী বোকা বিড়ালকে বোঝালো সে মানি। টুনটুনি, সে তো বেশ চালাক, দুষ্টু বিড়ালকে জব্দ করার জন্য মাথা নিচু করে গাছের ডালে ঠেকিয়ে একেবারে রাজরানীর মতো সম্মান জানালো। আর তাতেই বিড়ালনি একেবারে গলে জল। প্রণাম হই মা ঠাকুরুন শুনে সে তো খুশিতে আটখানা। এমনি করে রোজ আসে সেই দুষ্টু বিড়াল, আর রোজ টুনটুনি তাকে মাথা নিচু করে প্রণাম করে, মিষ্টি করে মা ঠাকুরুন আর মহারানী বলে। আর বোকা বিড়ালনি সেই স্তুতি শুনে মহা খুশি হয়ে লেজ নাড়তে নাড়তে ফিরে যায়। রোজ রোজ আসে, ফিরে যায় সে, বোকা বিড়াল ফেরে মনে বড় হেসে। দেখতে দেখতে টুনটুনির ছানারা বড় হয়ে উঠল। তাদের নরম পালকগুলো এখন সুন্দর ডানায় পরিণত হয়েছে। তারা আর চোখ বুজে থাকে না, মায়ের ডাকে সাড়া দেয় আর ডানা ঝটপটানোর চেষ্টা করে। পাখা মেলছে, চোখও খুলছে, উড়বার দিন কাছে এসেছে। টুনটুনি তার ছানাদের দিকে তাকিয়ে বলে, আচ্ছা, তোরা উঠতে পারবি? হ্যাঁ মা, পারবো। তবে দেখ তো দেখি ওই গাছটার ডালে গিয়ে বসতে পারিস কি না। ছানারা একসাথে উড়ে তাল গাছের দিকে যায় এবং সফলভাবে একটি ডালে বসে। এখন দুষ্টু বিড়াল আসুক দেখি। কিছুক্ষণ পর বিড়াল আবার বেগুন গাছের কাছে আসে। কি করছিস লাভ টুনটুনি? টুনটুনি তার বাসা ছেড়ে একটু উঁচু ডালে বসে পা উঁচিয়ে বিড়ালকে লাথি দেখিয়ে বলল, তোর হও লক্ষ্মী ছাড়ি বিড়াল নেই। এই বলেই টুনটুনি ফুরুত করে উড়ে পালায়। দুষ্টু বিড়াল দাঁত খিচিয়ে লাফিয়ে গাছে উঠল বটে, কিন্তু টুনটুনির নাগাল পেল না, ছানাদেরও ধরতে পারল না। উল্টে বেগুন কাটার খোঁচা খেয়ে তার নাকাল অবস্থা। অভিমানে আর ফ্রাস্ট্রেশনে সে লেজ গুটিয়ে ঘরে ফিরে গেল। আর টুনটুনি তার ছানাদের সাথে তাল গাছের ডালে সুখে দিন কাটাতে লাগলো। দুষ্টু বিড়াল শিখলো যে আজ চালাক টুনটুনি দেখায় যে কাজ। কেমন লাগলো আজকের গল্প বন্ধুরা? দেখলে তো, বুদ্ধি আর সাহসের কাছে দুষ্টুমি সব সময় হারে। আবার দেখা হবে নতুন কোনো মজার গল্প নিয়ে। টাটা, বাই বাই। ছোট বন্ধুরা, তোমরা এরকম 3D ভিডিও দেখতে চাইলে এবং শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর একটি করে লাইক দিয়ে যেও। ওকে, বাই।